কিন্তু তিনি তো পদত্যাগ করলেন না। তিনি তো মানে তার তো আর কোনো উপায় ছিল না। না, না আর কোনো না সে তিনি একটা দেখেন একটা সরকার যখন দায়িত্ব পালন করেন একজন রাষ্ট্রপতি মহামান্য প্রধানমন্ত্রী তাদের সাংবিধানিক কিছু দায়িত্ব থাকে। তিনি যে দায়িত্বটা দিবেন কাকে দিবেন? আমাদের সংবিধান পারমিট করে সেই পরিস্থিতি কি দেওয়া হয়েছিল? একটা সংবিধান কি হয় মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি রিজাইন করেন পরবর্তী সরকার না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী পরবর্তী সরকার না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা রাষ্ট্রপতির অনুরোধে। কিন্তু এই সংবিধানকে তো তিনি একজন সংবিধানের রক্ষক হিসেবে সংবিধানকে তো তিনি ভায়োলেট করতে পারেন না। কাজেই তাকে তো সেই সুযোগ দেওয়া হয়নি। তাকে তো হত্যা করার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছিল। তো তাকে তো তিনি তো হয়তো এই পরিস্থিতি না হলে তিনি তো হত্যাকাণ্ডের শিকার হতেন। তো কাজে ওই জিনিসগুলো বিষয় না। বিষয়টা হচ্ছে কেন পরিস্থিতি এত দূর পর্যন্ত হলো একটাই কারণ এই যে আপনি বলছেন যে এই অবকাঠামোগত উন্নয়নই কি উন্নয়ন নাকি? এই অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ উন্নয়ন যখন আমরা করেছি, আমরা যখন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছি, আমরা যে খাদ্যের নিরাপত্তা দিয়েছি, আমরা যখন চিকিৎসার নিরাপত্তা দিয়েছি, তখনই আমরাকে নির্ধারণ করেছি যে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে 2041 আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। এবং আপনি দেখেন আমার কথা নয় রাষ্ট্রবিজ্ঞানের কথা যারা বড় বড় অর্থনীতিবিদ তাদের কথা যে বাংলাদেশ যেই পথ দিয়ে আগাচ্ছে সেটা 41 সাল নয় তার আগেই বাংলাদেশ তার কক্ষপথে পৌঁছে যাবে এবং 26 সালে আমাদের যে মধ্যমায়ের দেশ হিসেবে গ্রাজুয়েশন নেওয়ার কথা এবং 30 সালে আমাদের এসডিজি গোল অর্জন করার কথা এগুলো তো সব সঠিক পথেই ছিল। সঠিক পথে থাকার পরে এখন কেন বলা হচ্ছে দেশের ক্ষতি করা হচ্ছে? একটাই কারণ দেশ সঠিক পথে ছিল এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের অপরাধ। এটাই শেখ হাসিনার অপরাধ, এটাই আওয়ামী লীগ সরকারের অপরাধ। যে দেশ সঠিক পথে থাকবে কেন? এই দেশ বুভক্ষ হবে, এই দেশে দারিদ্রতা থাকবে, দারিদ্রতা বিক্রি করে আমাদের দেশের দারিদ্রতা বিক্রি করে আমরা নোবেল পুরস্কার নিব। এই দেশের অশিক্ষায় ভুগবে, আমাদের বড় লোকের সন্তানেরা লেখাপড়া করবে, আমরা দেশ চালাবো একজন সাধারণ ঘরের সন্তান কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেলে পড়বে? এটা তো হতে পারে না। কেন একজন দিনমজুরের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে? সে কেন ইঞ্জিনিয়ার হবে? কেন একজন রবি দাসের ছেলে কেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে? এই যে অধিকারটা নিশ্চিত করা হয়েছিল এটাই হচ্ছে বর্তমান সরকারের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র।